নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন পর্ব নিয়ে। আজকের এই পর্বে আলোচনা করব ঈশ্বরকে কি জানা যায় এই বিষয় নিয়ে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে, দেখে আসবেন। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এই গভীর ও জটিল প্রশ্নের উত্তর অত্যন্ত সহজ ও সরল ভাষায় বুঝিয়ে দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। তার কথামৃত ঘাটলে এই জিজ্ঞাসার এক অদ্ভুত সমাধান পাওয়া যায়। প্রথম, শ্রীরামকৃষ্ণ বলতেন, সাধারণ সংসারী মন বা অহংকার দিয়ে ঈশ্বরকে কোনো দিনও জানা বা বোঝা সম্ভব নয়, কারণ আমাদের সাধারণ বুদ্ধি সীমাবদ্ধ আর ঈশ্বর অসীম। তবে কি তাকে পাওয়ার কোনো উপায় নেই? শ্রীরামকৃষ্ণ আশ্বস্ত করে বলতেন, ঈশ্বরকে এই চর্মচক্ষে বা সাধারণ বুদ্ধিতে জানা যায় না, কিন্তু তাকে শুদ্ধ মন ও শুদ্ধ বুদ্ধি দিয়ে অনুভব করা যায়। শুদ্ধ মন আর শুদ্ধ আত্মা এক। যেমন নোংরা আয়নায় সূর্যের আলো প্রতিফলিত হয় না, তেমনি কাম কাঞ্চন বা লোভ মোহে ঢাকা মনে ঈশ্বরের প্রতিচ্ছবি পড়ে না। মন যখন পবিত্র ও নিষ্কাম হয়, তখন সেখানে ঈশ্বরের অনুভূতি নিজে থেকেই জাগ্রত হয়। দ্বিতীয়, জানা ও মানার তফাৎ। লবণাক্ত পুতুলের গল্প। শ্রীরামকৃষ্ণ একটি সুন্দর গল্পের মাধ্যমে বোঝাতেন যে ঈশ্বরকে পুরোপুরি জানা বা বর্ণনা করা কেন অসম্ভব। একটি লবণের পুতুল সমুদ্র পরিমাপ করতে গিয়েছিল। সে দেখতে চেয়েছিল সমুদ্রে কত জল আছে, কিন্তু যেই সে সমুদ্রে নামল, অমনি সে জলের সাথে গলে মিশে গেল। তাহলে ফিরে এসে সমুদ্রের গভীরতার কথা আর কে জানাবে? ঈশ্বরের স্বরূপও ঠিক তেমন। যখন কেউ পরম তত্ত্বে পৌঁছায়, তখন তার নিজের অহংকার বিলীন হয়ে যায়। তাই শ্রীরামকৃষ্ণ বলতেন, ঈশ্বরকে মুখে প্রকাশ করা যায় না। তিনি উচ্ছিষ্ট হন নাই, অর্থাৎ সমস্ত শাস্ত্র পড়েও তাকে সম্পূর্ণ মুখে ব্যক্ত করা সম্ভব হয়নি। তৃতীয়, জ্ঞানীর ঈশ্বর বনাম ভক্তের ঈশ্বর। শ্রীরামকৃষ্ণ ঈশ্বরকে জানার দুটি প্রধান পথের কথা বলেছেন। প্রথম, জ্ঞানীর পথ, অর্থাৎ নেতি নেতি। জ্ঞানী ব্যক্তিরা বিচার করেন, ব্রহ্ম এটিও নন ওটিও নন, অর্থাৎ নেতি নেতি। তারা সমাধি যোগে সেই পরম ব্রহ্মে লীন হতে চান। এই পথে ঈশ্বরকে অরূপ বা নিরাকার হিসেবে উপলব্ধি করা যায়। দ্বিতীয়, ভক্তের পথ, যেটা হলো ইতি ইতি। ভক্তরা ঈশ্বরকে ভালোবাসতে চান। শ্রীরামকৃষ্ণ বলতেন, ভক্তিরূপ হিমশৈলে নিরাকার জল জমে সাকার রূপ ধারণ করে। ভক্তের প্রেমের টানে ঈশ্বর সাকার রূপ নিয়ে দেখা দেন। চতুর্থ, ব্যাকুলতাই একমাত্র চাবিকাঠি। শ্রীরামকৃষ্ণ বলতেন, ঈশ্বরকে জানার জন্য মস্ত বড় পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই, প্রয়োজন কেবল অন্তরের তীব্র ব্যাকুলতা। তিনি উদাহরণ দিতেন, মা যেমন সন্তানের কান্নায় ঘরের সব কাজ ফেলে ছুটে আসেন, ঈশ্বরও তেমনি ভক্তের আকুল ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেন না। আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে দেওয়া বাকি ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন। ধন্যবাদ।